সেই নিদর্শনটা কি, আর সেটা আপনি খুব সহজেই দেখতে পাবেন। খুব সহজ। আপনাকে সেক্ষেত্রে বুক অব জোনা পড়তে হবে। আপনাকে বাইবেলের বুক অব জোনা অধ্যায়টা পড়তে হবে। তবে খুঁজে বের করা কঠিন। এই বুক অব জোনা, বাইবেল এই অধ্যায়টা মাত্র 1 পৃষ্ঠা। এই 1000 পৃষ্ঠার মধ্যে একটা পৃষ্ঠা খুঁজে পাওয়া খুব কঠিন। এই 1000 পৃষ্ঠার মধ্যে একটা পৃষ্ঠা খুঁজে বের করা, এটা বেশ কঠিন। তবে আপনার এটা পড়ার দরকার নেই। যদি আপনি স্কুলে গিয়ে থাকেন, বাচ্চা ছেলেরা তারা ইউনুসের গল্পটা জানে। ইউনুস আর তিমির গল্প এটা সবাই জানে। ইহুদি বাচ্চারা জানে, খ্রিস্টান বাচ্চারা জানে, মুসলমান বাচ্চারা জানে, সবাই জানে ইউনুস আর তিমির গল্প। বাইবেলে বুক অব জোনাতে আছে যে সর্বশক্তিমান ঈশ্বর ইউনুসকে পাঠিয়েছিলেন নিনেভ শহরে। শহরটার নাম ছিল নিনেভ। সেই সময় শহরে কয়েক লক্ষ মানুষ থাকত। একটা বিশাল বড় শহর, যেমন নিউ ইয়র্ক অথবা লন্ডন তখনকার দিনে। তাই ঈশ্বর নবী ইউনুসকে আদেশ দিলেন, তুমি নিনেভ শহরে যাও, সেখানকার লোকদের সাবধান করে দাও, আর বলো তাদেরকে অনুশোচনা করতে, তাদেরকে প্রভুর সামনে নতজানু হতে বলো, না হলে আমি তাদের ধ্বংস করব। ইউনুস নিনেভ শহরে যাওয়ার বদলে এভাবে চিন্তা করলেন, এই বস্তুবাদী লোকগুলি তার সময়ের সেই অসৎ আর ব্যভিচারী জাতি। একইভাবে যিশু তার সময়ের অসৎ আর ব্যভিচারী জাতির কথা বলেছেন। যিশু আর ইউনুসের সময়ে সেই অসৎ আর ব্যভিচারী জাতি। তিনি ভাবলেন যে এই সব অসৎ লোকেরা তারা আমার কথা শুনবে না, তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই নিনেভ শহরে যাওয়ার বদলে তিনি গেলেন চপা শহরে, এখনকার দিনে জাফা, ইসরায়েল জাফা, বর্তমানে জাফা। তিনি একটা নৌকা নিয়ে সেখানে পালিয়ে গেলেন। তখন সমুদ্রে একটা ঝড় উঠল, আর সেই ঝড় মোটেও থামে না। তখন সেই নৌকার নাবিকরা ভাবতে লাগলো যে তাদের মধ্যে কেউ একজন প্রভুর আদেশ পালন করছে না, সেজন্যই তারা এই বিপদে পড়েছে। তাই তারা জিজ্ঞাসা করল, এই ঘটনার জন্য কে দায়ী? ইউনুস বুঝতে পারলেন যে তিনি এজন্য দায়ী, কারণ ঈশ্বর তাকে নিনেভ শহরে যেতে বলেছিলেন, আর তিনি ঈশ্বরের একজন নবী, ঈশ্বরের একজন সৈন্য। ঈশ্বরের কথা তার শোনা উচিত ছিল। এখানে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার কিছুই ছিল না। তিনি পালাচ্ছিলেন, তিনি তার প্রভুর আদেশ ফেলে পালাচ্ছিলেন। তিনি এগিয়ে গিয়ে বললেন, দেখো আমি সবকিছুর জন্য দায়ী, আমি প্রভুর আদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছি, তাই ঈশ্বর আমাকে মারতে চাচ্ছেন। এখানে তিনি নৌকাটা ডুবিয়ে দিয়ে আমাকে মারতে চাচ্ছেন, কিন্তু তোমরা নিরীহ মানুষরা কেন মারা যাবে? বরং এটা করলে ভালো হবে যে তোমরা আমাকে ধরে সমুদ্রের পানিতে ফেলে দাও। ঈশ্বর আমার মৃত্যু চাচ্ছেন, তাহলেই তিনি সন্তুষ্ট হবেন, তোমরা সবাই নিরাপদে থাকবে। তখন এই নাবিকরা, তারাও খুব ভালো মানুষ ছিল, তারা বলল যে না না না, তুমি যখন নৌকায় উঠেছ তোমাকে পুরো সময়টা প্রার্থনা করতে দেখেছি। সম্ভবত তার হাতে তসবিহ ছিল, হালালুয়া হালালুয়া হালালুয়া। তিনি সব সময় ঈশ্বরের প্রার্থনা করছিলেন। তাই নাবিকরা বলল, না না না, তুমি একজন ভালো মানুষ, একজন ধার্মিক মানুষ, তুমি এই অপরাধের জন্য দায়ী হতে পারো না। আমরা আমাদের নিজেদের পদ্ধতিতেই খুঁজে বের করব কে আসলে দায়ী। তারা তখন কাঠি দিয়ে ভাগ্য বিচার করল, অনেকটা পয়সা টস করার মতো, হেড না টেইল, হেড না টেইল। আর এই নিয়মে টস করে দেখা গেল যে ইউনুসই এখানে দায়ী লোক। তখন তারা ইউনুসকে ধরল আর তাকে সমুদ্রের পানিতে ফেলে দিল। বুক অব জোনা। 2 মিনিট লাগবে পড়তে, তবে দরকার নেই। এটা সবাই, সব বাচ্চাই এটা জানে, সব খ্রিস্টানই এটা জানে। তাই নাবিকরা তাকে ফেলে দিল, আর ঝড়টাও থেমে গেল। সম্ভবত এই ব্যাপারটা কাকতালীয়, তবে ঝড়টা থেমে গেল। আরেকটা প্রশ্ন করছি, যখন ইউনুসকে সমুদ্রে ফেলে দেয়া হলো তখন তিনি কি জীবিত নাকি মৃত? জীবিত, জীবিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন, এখানে আপনারা যদি বলতেন তিনি মৃত ছিলেন, তখন উল্টোটা বোঝানো কঠিন ছিল। তাই আমি বললাম যে আপনারা উত্তর দেওয়ার আগে আমি আপনাদের প্রশ্নটা সহজ করে দেব, যাতে সঠিক উত্তরটা দেন। কারণ আপনারা ভুল উত্তর দিলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, তখন বোঝাতে হবে যে আপনারা ভুল। তাই সঠিক উত্তরের জন্য আপনাদেরকেও প্রশ্নটা সহজভাবে করব। আমি বলেছিলাম, ইউনুস নিজেই বলেছিলেন, তিনি নিজেই বলেছিলেন আমাকে ফেলে দাও। আর কেউ নিজে থেকে বললে তাকে গলা বেঁধে ফেলে দেওয়ার দরকার নেই, তার হাত অথবা পা ভেঙে ফেলার দরকার নেই। না, তিনি নিজেই বলেছিলেন আমাকে ফেলে দাও। কেন তাকে মেরে ফেলবো? কেন তার চোয়াল ভেঙে ফেলবো? করব না।
তারপর আপনাদের প্রশ্ন করেছিলাম তিনি কি জীবিত ছিলেন নাকি মৃত, আর আপনারা সবাই একসাথে বলে দিলেন। তারপর আপনাদের প্রশ্ন করেছিলাম তিনি কি জীবিত ছিলেন নাকি মৃত, আর আপনারা সবাই একসাথে বললেন জীবিত। যখন কোনো মানুষ স্বেচ্ছায় মরতে চায় তখন তাকে অত্যাচার করার কোনো দরকার নেই। দরকার আছে না, তিনি জীবিত ছিলেন। সঠিক উত্তর, সঠিক উত্তর। একটা বাচ্চাও উত্তর দিতে পারবে। একটা মাছ এসে তাকে গিলে ফেলল। জীবিত না মৃত? জীবিত, জীবিত। এবার আপনারা আরেকবার বলেন, জোরে বলেন, জীবিত। হ্যাঁ হ্যাঁ। সেই মাছের পেটের মধ্যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। মরা মানুষ প্রার্থনা করে? মৃত মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাকি? না। তাহলে তখন তিনি কি জীবিত না মৃত? জীবিত। জীবিত, তিনি জীবিত। আর তৃতীয় দিনে মাছটা তাকে সমুদ্রের পাড়ে উগলে দিল। জীবিত না মৃত? জীবিত। আর এটা বাইবেলের সবচেয়ে বড় একটা অলৌকিক ঘটনা। এই ঘটনাটা পুরো বাইবেলের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। এই ঘটনাটা কয়েক গুণ বেশি অলৌকিক। আপনি যদি কোনো মানুষকে সমুদ্রের মধ্যে ফেলে দেন তাহলে সে ডুবে যাবে, সে তাহলে মরে যাবে। সেটা অলৌকিক ঘটনা নয়। একটা মাছ এসে তখন তাকে গিলে ফেললো। একটা মাছ কোনো মানুষের সম্মান বুঝবে না যে ও আপনি ইউনুস, আপনি আল্লাহর একজন নবী, ও তাহলে আসেন, ভিতরে আসেন, আসেন। এমন না, কোনো মাছ কখনোই এমনটা করবে না। আপনারা জানেন মাছ যখন আধার গিলে ফেলে, আধার খায়, তখন তাকে বড় একটা কামড় দেয়। মানুষটা তাহলে মারা যাবে। সেই মাছটা সেই লোকটাকে মেরে ফেললে এটা অলৌকিক ঘটনা নয়, কোনো ঘটনাই নয়। যদি মারা না যায় সেটা অলৌকিক ঘটনা। তিমির পেটে 3 দিন 3 রাত প্রচন্ড গরম, আর শ্বাসকষ্টে তার মারা যাওয়ার কথা, কিন্তু তিনি জীবিত ছিলেন। তৃতীয় দিনে তিনি বের হলেন। তিনি সাগরে জীবিত অবস্থায় গেলেন, ফিরে এলেন জীবিত হয়ে। তিনি এই সময়ের মধ্যে মারা যাননি, আর পুনরুত্থানও হয়নি। না না, এটা হয়নি, তার পুনরুত্থান হয়নি। তিনি ছিলেন জীবিত, 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 জীবিত। আর যিশু বলেছিলেন যেভাবে নবী ইউনুস ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবে থাকবেন। ইউনুসের অলৌকিক ঘটনা যে তিনি 3 দিন জীবিত ছিলেন, আর মানুষ ভেবেছিল তিনি মারা গেছেন। যখন সবাই ভেবেছে তিনি মারা গেছেন, তিনি তখন জীবিত, জীবিত। যিশু বলেছিলেন আমার অলৌকিক কাজ ইউনুসের অলৌকিক কাজ। এখন আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি যে ইউনুস 3 দিন 3 রাত মাছের পেটে জীবিত ছিলেন, তিমি মাছের পেটে, সবাই এটা জানেন। আর আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি যে যিশু এই 3 দিন 3 রাত তিনি কি জীবিত ছিলেন না মৃত ছিলেন? আপনাদের চার্চ কি বলে? আপনাদের চার্চ কি বলে? এই পৃথিবীর মধ্যে আপনাদের 150 কোটি খ্রিস্টানরা কি বলেন? আপনাদের মতে এবং আমাদের মতে ইউনুস 3 দিন 3 রাত জীবিত ছিলেন। আর যিশু এই 3 দিন 3 রাত তিনি কি জীবিত ছিলেন না মৃত? মৃত। তিনি মৃত ছিলেন এই 3 দিন 3 রাত। আমি এখানে ইংরেজদের একটা প্রশ্ন করছি, প্লিজ স্যার আমাকে বলেন, আপনাদের ভাষায় বলেন, ইউনুস জীবিত ছিলেন, যিশু মারা গিয়েছিলেন। এটা কি ইউনুসের মতো নাকি তার মতো নয়? আপনাদের ভাষায় বলেন। এসব কি বলছেন আপনি? না 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 না, এটা আপনাদের ভাষা। আপনারাই আমাকে ইংরেজি শিখিয়েছেন। আপনারা ব্রিটিশরা, আপনারা আমার দেশ ইন্ডিয়া জয় করেছেন। আপনারা আমার ইন্ডিয়াকে শাসন করেছেন 190 বছর। আমার জন্ম একজন ব্রিটিশ প্রজা হিসাবে। আর আমার ব্রিটিশ পাসপোর্টটা 69 বছরের পুরনো। আমার পাসপোর্টটা 69 বছরের পুরনো। আমার বয়স এখন 78। আমার পাসপোর্টটা 69 বছরের পুরনো। আর এটা নিয়ে আমি লন্ডনের অনেক মানুষকে বলেছি আমি অনেক বেশি ব্রিটিশ আপনাদের অনেকের চাইতে। আর তখন আমার পাসপোর্টের বয়স ছিল 65 বছর। আপনাদের কতজনের বয়স 65 বছর? তাই আমি তখন ব্রিটিশ ছিলাম, আগের 65 বছর ধরে ব্রিটিশ ছিলাম। আমি একজন ব্রিটিশ, আমার ব্রিটিশ পাসপোর্ট। আর আপনারাই আমাকে ইংরেজি শিখিয়েছেন, আপনারাই আমাকে ইংরেজি শিখিয়েছেন। তাই আমি ইংরেজদের কাছে প্রশ্ন করছি আপনাদের ভাষায়, এটা কি ইউনুসের মতো না তার মতো নয়? এটা ইউনুসের মতো নয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই। তবে একটা কথা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা ইউনুসের মতো নয়। তাই যদি ইউনুসের মতো না হয় তাহলে হয়তো যিশু সবার সাথে প্রতারণা করেছেন।
যিশুর কথা। তিনি বলেছেন তিনি ইউনুসের মতো হবেন, আর আপনারা বলছেন তিনি ইউনুসের মতো হননি। তাহলে হয় তিনি মিথ্যা বলেছেন, মানুষের সাথে প্রতারণা করেছেন, অথবা আপনারা সবাই ভুল বুঝেছেন। আর কি হতে পারে? হয় তিনি মিথ্যা বলেছেন, তিনি সবার সাথে প্রতারণা করেছেন, অথবা আপনারা সবাই ভুল বুঝেছেন। এখন বলেন এর কোনটা সত্যি? হয় তিনি মিথ্যা বলেছেন, অথবা আপনারা ভুল বুঝেছেন। এখন আমি বলছি তিনি মিথ্যা বলেননি। আমি বিশ্বাস করব না যে ঈশ্বরের এই মহান দূত যীশু খ্রিস্ট, যার অবস্থান আমাদের ইসলাম ধর্মে অনেক উপরে, তিনি আল্লাহর প্রেরিত একজন মহান দূত। আমরা বিশ্বাস করি যিশু, আমরা তার অলৌকিক জন্মে বিশ্বাস করি, যেটা এখন অনেক খ্রিস্টান, এমনকি আমেরিকান চার্চের বিশপরা, তারাও এটা বিশ্বাস করে না। কিন্তু আমরা মানি যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন কোনো বাবা ছাড়াই, আল্লাহর একটা অলৌকিক কাজ আমরা মানি। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। বিশ্বাস করি যে আল্লাহর অনুমতি নিয়ে তিনি মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন, আল্লাহর অনুমতিতে তিনি জন্মান্ধর পঙ্গুদের ভালো করেছেন। তাহলে দেখেন, এটাই আমাদের বিশ্বাস আল্লাহর প্রেরিত দূতের প্রতি। আর আল্লাহর এই প্রেরিত দূত যীশু খ্রিস্টের নাম আমি আপনাদের বলি যে যীশু খ্রিস্টের নাম বা কথা আমাদের এই বইটাতে, আমাদের পবিত্র কোরআনে মুহাম্মাদের নামের চাইতে 500% বেশিবার বলা হয়েছে। আপনারা কি জানেন মুসলমানরা? আপনারা কি জানেন যীশু খ্রিস্টের নাম আমাদের এই বইতে 500% বেশিবার বলা হয়েছে? আপনারা কি জানেন? আপনারা কি জানতেন? মনে হয় না। 500% বেশিবার বলা আছে ঈসা, মরিয়মের পুত্র, ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়ম, মুহাম্মাদের নামের চাইতে 500% বেশিবার। মুহাম্মদ নাকি এই বইটা লিখেছেন। অভিযোগ আছে যে তিনি কোরআন লিখেছেন। দারুণ! এই বইটাতে তিনি নিজের কথা খুব কমই বলেছেন, শুধু যিশুর কথা বলেছেন। দারুণ, অসাধারণ, অসাধারণ বই।